একজন ভদ্রলোক আল্লাহর বান্দা তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, এই যে কাল্ব আপনারা দেখেন এই কাশফের অনেক ওজন। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার কাশফ তো জিন্দা, তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখায় দেন। আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে, পাখিদের কথা তারা বুঝে, এবং গাছ তরুলতা পাতা যে জিকির করে সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে, কারণ তাদের কাশফ জিন্দা। আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি, একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম। ঝড় তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম, ঠিক মতো ক্লাস করলাম। এই যে কাশফের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাশফি এটা অত্যন্ত মূল্যবান ইবাদত, অত্যন্ত মূল্যবান একটা মর্যাদা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানে, আমার উম্মতরা তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ হবে, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ হবে। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমাদের অন্তঃকরণ, তোমাদের কাল। এই কাল জিন্দা করা অত্যন্ত কঠিন দুরূহ কাজ। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই লোকটা পীর ও মুর্শিদের কাছে যায় বলল, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখাইয়া দেন। তখন ওই অলি বলতেছে, বেটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা, এর ওজন তুমি সহ্য করতে পারবা না। এই মালিককে চালাকি করিয়া রাখাল রে ডাক দে, বলে রাখাল, বলে কি মালিক, তাড়াতাড়ি গরুটা বাজারে নিয়ে যা, বিক্রি করে দিয়ে আয়। তখন মালিক ডাক দে, রাখাল ডাক দে, বলতেছে, মালিক রে গরু যে বিক্রি করব, বলেন তো এই গরু বিক্রি করব কেন? এত সুস্থ গরু বিক্রির তো কোনো প্রয়োজন নাই। মালিক ডাক দেখে, রে রাখাল তুই বুঝবি কি, তাড়াতাড়ি গরু বেচে ফেলা, আমি গরু বিক্রি করতে বলছি, তাড়াতাড়ি গরু বিক্রি কর। তো রাখালে নিয়ে তাড়াতাড়ি গরু বিক্রি করে দিয়েছে। গরু বিক্রি করে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার খাইতে বসছে, আবার ওই কুত্তা দুটি আসছে, কুত্তা আসিয়া আবার রুটি দিছে। রুটি দেওয়ার পরে ওই কুত্তা সে আগের কুত্তায় সব রুটি খেয়ে ফেলছে। এখন ওই কুত্তা আবার ডাক দেখে, আরে বেটা তুই আগের রুটিও খাইলি, আজকের রুটিও খাইলি, আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি, মনে দুঃখ নিস নিয়ে, ওই বাড়ির মালিকের ঘোড়া মারা যাবে, ওটা ফেলে দিবে রে, মরা ঘোড়া রে, তুইও খাবি আমিও খাবো। আগের গরুর কথা বলছিলি, গরু বেচে দিচ্ছে, গরু খাইতে পারলাম না, এখন ঘোড়ার কথা পেয়ে তুই আমার রুটি সব খাইলি। না ভাই তুই মন খারাপ করিস না, ঠিকই ওই ঘোড়া মরে যাবে, ঘোড়াটা আমি আর তুই ভালো করে খাওয়া নে, মরা ঘোড়া। বাড়ির মালিক কয়, খাইছি রে, কি বিদ্যা শিখছি, কি জটিল বিদ্যা শিখছি। এ রাখাল তাড়াতাড়ি ঘোড়া বিক্রি করে দিয়া। রাখালকে মালিক বলেন কি, আমাদের এত প্রশিক্ষিত ঘোড়া বিক্রি করতে বলতেছেন? কয় না, তাড়াতাড়ি বেশ, তুই বুঝবি না এটা। ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে আরো কয়েকদিন পার হইছে। কয়েকদিন পার হওয়ার পরে এবার ওই মালিক আবার খাইতে বসছে, আবার একটা রুটি ছিঁড়ে কুত্তারে দিছে। এই কুত্তা রুটি খায়, আগের কুত্তা সব খেয়ে ফেলেছে, ওই আগের কুত্তায় সব খেয়ে ফেলছে। বাকি কুত্তায় কয়, আরে তুই মালিকের গরু মরবে কথা বলে আমরা বুঝাইছিস, গোড়া মরবে বলে বুঝাইছিস, মালিকে গরু বিক্রি করে দিছে, ঘোড়াও বিক্রি করে দিছে। গরু আর ঘোড়া যেখানে বেচছে সেখানে যে মরছে, ওই এলাকায় তো আমরা যাওয়া যাবে না, ওই এলাকার কুত্তায় আমরা ঢুকতে দিত না, তো এই এলাকার কুত্তায় খাইছে, আমরা তো নসিব হইল না। তুই আজকেও রুটি খেয়ে ফেলছিস, মন খারাপ করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাইব।
এটাই মারা যাইব। কয়দিন পরে মালিক মরে যাইব। মালিক মরে যাওয়ার পরে জিয়াফত করবে না, রান্না বান্না করবে না, খাওয়ান টাউন দেবে না। ওই সময় তুই আর আমি মজা করে খাবানি, চিন্তা করিস না। ওইসে না কাজ। শোনেন, এই জন্য আল্লাহ যারে যতটুকুন তারে ততটুকুন বানায়। কি কথা কর না কে? আল্লাহ যারে যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়। যেখানে যে উপযুক্ত তারে সেই উপযুক্ত করে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়। যে যেখানকার উপযুক্ত তার সেইখানকার উপযুক্ত বানায়। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ। এবার মালিক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, গরু মরার কথা বলছে, আমি গরু বিক্রি করে দিছি। যেখানে গরু গেছে সে গরুর ওখানে যায় গরু মারা গেছে। কুকুরের কথা মিথ্যা হয় নাই, ঘোড়ার কথা বলল, ঘোড়া যেখানে বিক্রি করলাম ওই বাড়ি যাওয়ার পরে ঘোড়াটাও মরে গেল। এখন কুত্তায় বলতেছে আমি বলে মারা যাব। হাই হাই, এখন আমার কোন জায়গা বেচবো? আমার যেহেরে বেচবো, হেরে তো মরবো। কি বিপদে পড়লাম। দৌড়ে গেছে আল্লাহর ওলির কাছে। হুজুর, আপনি কাশ্মী বিদ্যা জানেন, পশু পাখির ভাষা আপনি আমার শিখাইলেন, এই বিদ্যা। এখন তো আমি বিপদের মধ্যে বললাম। বলে কি বিপদ? বলে হুজুর, গরু মরার কথা আমি রুটি সিজাই দিলাম, কুত্তায় খাইল। এক কুত্তায় খাওয়ার পরে কুত্তা বলল গরু মারা যাবে, তোরা মন ভালো মন্দ আমরা খাবো, গরুর গোশত, মরা গরু। কিন্তু আমি চালাকি করে গরু বিক্রি করে দিলাম, কুত্তারা আবার খাইতে দিলাম। কুত্তায় আবার বলল ঘোড়া মারা যাবে হুজুর, আমি ঘোড়াও বিক্রি করে দিলাম। এখন কুত্তারে খাইতে দিছি, কুত্তায় কাল কয় আমি বলে মারা যাব। হুজুর, এখন উপায় কি আমার? আমি কি করব? আমি আমার নিজের তো আর বিক্রি করতে পারি না। মনোযোগ দিয়ে। এখন আল্লাহর ওলি বলতেছে, বেটা, তোমার না বলছিলাম এই বিদ্যা তুমি সহ্য করতে পারবা না, তুমি এর হাকিকত মারিফত বুঝবা না, তুমি বিদ্যার উপযুক্ত না। বলো হুজুর এখন করবো কি? কয় বেটা শোনো, তোমার ভুলটা কোন জায়গা? আল্লাহ তোমার বিপদ দিয়ে, ওই গরুর উপর দিয়ে বিপদ থেকে, গরুর উপর দিয়ে বিপদ সাফাই দিয়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, কিন্তু তুমি গরুটা বিক্রি করে দিছ। এই আমাদের অনেক সময় গরু মারা যায় না, কথা কর না কেন? গরু মারা যায় না নি? কিছু সময় দেখা যায় টাকা পয়সা চুরি হয়ে যায়, হয় না নি? না, কিছু সময় আঘাত পাঘাত পাওয়ার পরে একটু কাটতে শিখতে যায়, ব্যথা ট্যাথা পায়, হয় না নি? কিছু সময় রোগ ব্যাধি হয়, হয় না? কিছু সময় দেখবেন ফসলাদি নষ্ট হয়, হয় কি না? এটা কেন হয় জানেন? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন, হে বান্দা, তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা তোমাদেরকে করব? পরীক্ষাটা হলো তোমাদেরকে সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা এই কঠিন সময়ে সবর করতে পারে। আল্লাহর ওলি বলতেছে, বাবারে, ওই গরুটা মারা যাবে, গরুর এন্তেকালের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল। অর্থাৎ তোমার হায়াত তো শেষ, এখন হায়াতের গণ্ডি শেষ হয়ে গেছে। আল্লাহ চায় তোমার হায়াত আর একটু বাড়ুক, তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো। আল্লাহ ছোট্ট বিপদ থেকে, তোমার বড় বিপদ থেকে বাঁচাইতে চাইছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা বেচে দিছ। তুমি চালাকি করে গরু বিক্রি করে দিছো, কিন্তু যেই মালিকের বাড়ি গরু গেছে, গরু তো ঠিকই মারা গেছে।
তুমি গরু বিক্রি করে ওই মালিকের ক্ষতি করছো ইচ্ছা করিয়া। এরপরও আল্লাহ চাইছিল তোমার ঘোড়ার উপর দিয়া তোমার হায়াত বাড়াইতে। তুমি চালাকি করে ঘোড়াটাও বিক্রি করে দিছো। যার কাছে ঘোড়া গেছে তার কাছে যাওয়ার পরে ঘোড়াটা মারা গেল, তুমি এখানেও চালাকি করলো। এবার তুমি মারা যাবা, কারণ তোমার হায়াত আর লম্বা হবে না। তুমি বেশি চালাকি করছো, অতি চালাকির গলায় ধরি। এই জন্য আল্লাহর দরবারে, রসুলের দরবারে, অলির দরবারে চালাকি চলে না। কি কথা কর না, ঠিক কিনা? এখানে চালাকি চলে না, ইচ্ছামি বান্দ্রামি এখানে চলে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বেটা তোমার আর কিচ্ছু করার নাই, তোমার হায়াত শেষ। তোমার আর এখান থেকে ফিরার কোনো রাস্তা নাই, তুমি সব রাস্তা বন্ধ করে দিছো। এই জন্য মনে রাখবেন, কোনো সময় কোনো ছোট্ট আপদ বিপদ, রোগ ব্যাধি, মুসিবত দিয়ে আল্লাহ পাক বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচায়। মনে করবেন এটা, বড় কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায়। ছোটখাটো বিপদ আপদ দিয়ে, ছোটখাটো মুসিবত দিয়ে আল্লাহ আপনার বড় কোনো মুসিবত থেকে বাঁচায়। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই। আচ্ছা, অনেকে সন্তান মারা যায় না? কারো ছোট্টকালে যখন সন্তান মারা যায়, তখন এই সন্তানটা মারা গেলে বাবা মার কিন্তু অনেক বড় কষ্ট হয়, বিরাট বড় ব্যথা। এই ব্যথা আপনাকে আমি বুঝাইতে পারতে না। চরিত্র নেই তো। আচ্ছা, শরীর অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছে, আমরা খুশি। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা সন্তুষ্ট যে ওনারা আমাদেরকে সময় দেন। সুন্নি জামাতের জন্য যথেষ্ট করেছে। ওনার সামনে প্রশংসা করা ঠিক হবে না, আরেকদিন করবো ইনশাআল্লাহ। একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার আগে আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নারে তাকবীর। না হয় না, এই আওয়াজ তো দুর্বল। দিনের আওয়াজ হইতেছে, এটা ফজরের আওয়াজ চলতেছে এখন। এটা তো এখন জোহরের বাদ, ফজরের আওয়াজ দিলে চলবে না। জোহরের বাদের আওয়াজ, জোহরের আট বাজের আওয়াজ হবে। একটু গলা কাশিটা ছাড়েন, জোরে বলেন। মানুষ জানুক যে আমি হুজুর একা না, আরো লোক আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বাইরের লোক বুঝুক না হুজুর একা না, লোক আছে। তাহলে কি হলো? বেশি চালাকের গলায় দড়ি, মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। কথা কর না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এটা আল্লাহর ওলির জীবন থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। এই জন্য অনেকে দরিদ্র আছে, তারা মনে করে আল্লাহ আমার কেন ধনী বানাইলো না,
কিন্তু একটা কথা মনে রাখবেন, গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। না না হইছে না, আরো জোরে কর। সুবহানাল্লাহ। কত বছর? কোন 500 বছর? দুনিয়ার, আখিরাতের 500 বছর। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। সুবহানাল্লাহ। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একসাথে করুন আল্লাহু আকবার। বলে আল্লাহ আমরা গরিব বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করছে, আমরা তাতে খুশি। কি কথা কন না, ঠিক কিনা? হযরত রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় আশিক রাসূল ছিলেন। ইন্তেকালের সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে, তখন উনি কাঁদতেছে। দেখেন, উনি প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। উনি ইরাকের গভর্নর ছিলেন, তার মাসের বেতন ছিল 6000 দিরহাম। ওনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কোনো সংসার ওনার ছিল না। সালমান ফারসি প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই বেতন পাওয়ার সাথে সাথে গরিব মিসকিন অভাবী যারা আছে সবাই ডেকে ডেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন। 1 টাকা ওনার কাছে রাখতেন না। জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ইন্তেকালের সময় সালমান ফারসি কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কি জন্য আপনি কাঁদেন? কারণ কি? আপনার কান্নার কারণ কি? সালমান ফারসি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি কাঁদতেছি এই জন্যে যে আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিব। বলে, হুজুর কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার হয়েছে? বলে, দেখো আমার একটা লাঠি হয়েছে, আমার একটা পাগড়ি, আমার একটা আবা, একটা জুব্বা, একটা পানের পাত্র, কাঠের পানের পাত্র মানে গিলাস, আর একটা কাঠের আপনার প্লেট। কত সম্পদ দেখেন! একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, যে পেয়ালা দিয়ে পানি পান করত, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি, আর একটা আবা, আর একটা হাতের লাঠি। উনি 250 বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? 250 বছর জীবিত ছিল। একসাথে কইতেন না সুবহানাল্লাহ? 250 বছর বয়সেও হাইটে হাইটে খেলাফতের কাজ করছে। কি পরিমাণে শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন! 250 বছর। আর এখন আমরা 100 বছর হইলে এদের বাসন আর বাসন পাই না। এ বাসার মরা সমান। নাতি পছন্দ করে না, ছেলে মেয়েরা পছন্দ করে না, বৌমা খালি কয় বুড়া মরেও না। আমাদের দেশের অনেক বৌমা আছে, তারা কয় বুড়া মরে না। বুড়া মরে না কেন? এটা বাচ্চা দিচ্ছে কি? ফুলাও মাঝে মধ্যে, অনেক ফুলা আছে, অনেক ফুলারাও মাঝে মধ্যে পাহাড়ে এই বুড়া মরেও না। অনেক আছে, বহু আছে। বাংলাদেশে 100%-এর ভিতরে 85% সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হয়। ঠিক কথা দিয়ে, কাজে দিয়ে পিতামাতা নির্যাতিত। কেউ মাকে গালি দেয়, কেউ বাবা মাকে মারতে যায়, কেউ খাবার দেয় না, কেউ ওষুধ কিনে দেয় না, কেউ ঝাড়ি দেয়, কেউ ঝ্যাংটা দেয়। বাপ এদেশের 100%-এর ভিতরে 85%, ঠিক মাত্র 15% আপনি খুঁজে খুঁজে দেখুন। কথার মাধ্যমে হলো বাবা মা নির্যাতিত হয়। এগুলি সামাজিক ব্যাধি ও সমাজের গোড়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। যেই সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, মারবে, গালিগালাজ করবে,
ওর সমাজ থেকে জুতা দিয়ে বাইরে খেদাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ওর সমাজ থেকে জুতা দিয়ে বাইরে খেদাই দিতে হবে। এটা সমাজের তেলাপোকা সার পোকা, এগুলি কীট পতঙ্গ, এগুলি সমাজে থাকতে পারে। জুতা দিয়ে বাইরে সমাজ থেকে তাড়াইতে হবে, কোনো কথা নেই। আমাদের সর্দার মাতুব্বার চেয়ারম্যান মেম্বার হচ্ছে জুতা দিয়ে পিটাইতে হবে, একবারে সবার সামনে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। এগুলি সমাজের সার পোকা তেলাপোকা, এগুলি থেকে আমাদের বাচ্চা কাচ্চারা আরো শিখবে। মোহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। আমি বলছিলাম রব্বুল আলামিন, আল্লাহ রব হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নদীর ঘাটে দেখলাম ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা চলমান। বিচ্ছুটারে নিয়ে ব্যাঙে দৌড়াচ্ছে, পানির ভিতরে সাঁতরাচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি? ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, বিচ্ছুটাকে কোথায় নিয়ে চলে যায়? হায় হায়, কি বলবো আমি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়া আর একজনকে দিয়ে আল্লাহ লালন পালন করায়। এই যে আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আল্লাহ রব বলেছেন, শুধু রব বলেন নাই, আল্লাহ বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে, আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। ছোট্টকালে লালন পালন করেছিল। আমি যখন ছোট্ট ছিলাম, আমাদের বাবা মা আমাদের পায়খানা পরিষ্কার করেছে, আমাদের পেশাব পরিষ্কার করেছে, আমাদের গোসল করে তেল মালিশ করে আমাদেরকে গরম কাপড়ের মধ্যে দিয়া বাবা মা আমাদেরকে ধীরে 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 বড় করেছে। বাবা ইচ্ছা করে ভালো জিনিস খায় নাই, সন্তানের কথা মনে করে বাবা ভালো খাবার খায় নাই। অনেক দামি হোটেলে, ভালো ভিআইপি জায়গায় বাবা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু একটাই চিন্তা, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা ইচ্ছা করে খান নাই। অনেক বৃদ্ধ বাবাকে বলবেন, বাবা বুড়াকালে কেন সম্পদ আপনি বিক্রি করেন না? তখন এই বৃদ্ধ বাবা বলবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। আমি জমি জমা যদি বিক্রি করে খাই, ওরা কি করবে, কোথায় থাকবে? সন্তানের চিন্তায় বাবা মা ভালো মন্দ খায় না, শুধু জমি 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 জমে বাবা মা রাখে। এই সন্তান বাবা মার সাথে যখন নাফরমানি করে, তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা ডাক ডাকে, রব এই সন্তান থেকে, বান্দা থেকে আমি জুদা হতে চাই, তার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, যে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এজন্য পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান যে বাবা মা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, আলাদা হয়। এটার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হতভাগা এটা। ও নবীর উম্মত, ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন, তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছে। আল্লাহ বলছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মাকে আল্লাহ রব বলেছেন, কারণ বাবা মা ছোটকালে আমাদেরকে লালন পালন করেন, খুব আদর করে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক বলতেছেন, তুমি সেইভাবে দোয়া করো যাতে আমি রব আর তোমার বাবা মাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন করি। প্রিয় উপস্থিতি, হযরতে নাসিরউদ্দিন বাইজাবি ডেকে বললেন, ব্যাং সাঁতরায় সাঁতরে নদীর ওই পরে বিচ্ছুটাকে নামাই দিল। আমি ব্যাঙের পিছনে সাঁতরায় সাঁতরায় নদী পার হলাম। ব্যাংটা নদীর মধ্যে আবার চলে আসলো।
দেখি বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। চিন্তা করলাম শেষ না দেখা পর্যন্ত আজকে আমি বিচ্ছুর পিছু ছাড়ব না, দেখি আল্লাহ কোথায় নেয়। শেষ দেখতেই হবে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি বিচ্ছুর পিছু নিলাম, যেতে যেতে দেখি বহু দূর একটা বিরাট বড় বট গাছ। এই বট গাছের ছায়া একজন আল্লাহর ওলি ঘুমানো। এই বট গাছের শিকড়ের গোড়ার ভিতর থেকে একটা মস্ত বড় কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজবে সাপের মাথার উপরে চড়িয়া বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় মারল। বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা ঢলে পড়ে ছটফট করতে করতে মারা গেল। আস্তে হলো কেন জোরে বলে? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। একটা দিয়ে আর একটা চালায় কে? আল্লাহই চালায়। তিনি রব। আপনাকে 100% আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। জটিল কোন মুসিবতে পড়ছেন, চিন্তা নেই। আপনি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠেন, 8 টাকার তাহাজ্জুদ নামাজ পড়েন। নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, আল্লাহ আমি তো অসহায়, আপনিই অসহায়ের দাতা। আপনি ছাড়া এই গভীর রাত্রে আমি আর কার কাছে চাবো না। আপনি চোখের পানি ছেড়ে দেন। যদি কবুল না হয় তো হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা তুমি নামাজ এবং সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একদল তো হয়ে গেছে, তারা নামাজের পরে দোয়াই মানে না, তাদের কাছে দোয়া লাগে না। এরা হলো আজাজিলের খালাতো ভাই, শয়তানের ভাই। সব কয়টা শয়তান চা দোয়া বন্ধ হয়ে যাক, আর ইমানদার চা দোয়া চলতে থাকুক। কারণ আসমানওয়ালার কাছে না চাইলে আমরা চাবো কার কাছে? কি কথা কর না, ঠিক কিনা? ওরা চায় দোয়া বন্ধ হয়ে যাক। দোয়া বন্ধ করা যাবে না তো, দোয়া চালাই রাখতে হবে। আল্লাহু আকবার। দোয়া চালাইতে হবে, দোয়া না হলে কাজ হবে না। দোয়া করতেই হবে আপনাকে, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। অ্যাটেনশন, আমার দিকে থাকুন। ইমাম জৌজি ইউনুল হেকায়াতে 900 বছর আগে দিনের কিতাবের মধ্যে লিখছেন এই ঘটনাটা। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। তো বৃষ্টির অভাবে সব উম্মত একবারে খুব বিপদগ্রস্ত। বুঝতেই পারছেন বৃষ্টি না হলে কি হাল। তো সব উম্মত আসছে মুসা নবীর কাছে, হুজুর বৃষ্টি নেই, কি করবো আমরা? মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমরা সব মিলে আসো, আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, দেখি বৃষ্টি টিষ্টি আল্লাহ দেয় কিনা, একটু কান্নাকাটি করে আসো। তো বনী ইসরাইলের সব উম্মত একত্রিত হয়েছে একটা বিরাট বড় মাঠের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, লাখে লাখে মানুষ একত্রিত হয়েছে। মুসা আলাইহিস সালাম একত্রিত করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি নাই। আকাশে যাও বা মেঘ ছিল, এই মেঘ পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেছে। আকাশে আরো গরম পড়ে, বৃষ্টি নাই। উম্মত কা হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে।
মুসা আলাইহিস সালাম বলল, তাহলে কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। আচ্ছা, এখন যদি আমি বলি যে যারা গুনাহ করছেন তারা চলে যান, আর যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তাহলে শ্রোতার বক্তা কেউ এখানে থাকতে পারতো না। ইমাম আর মুসল্লি, মুতল্লি আর সভাপতি কেউ এখানে থাকতে পারে। আমরা সবাই গুনার সাথে যুক্ত, কিন্তু তারপরেও আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে না, তারপরেও আল্লাহ জমিনের শস্য বন্ধ করে না, তারপরেও আল্লাহ গাছের ফল বন্ধ করে নাই, তারপরেও আল্লাহ আমাদের নিঃশ্বাস বন্ধ করেন নাই, তারপর আল্লাহ বাতাস বন্ধ করে দেন নাই, তারপর আল্লাহ রিজিক বন্ধ করে দেন নাই, তারপর আল্লাহ ওষুধ বন্ধ করেন নাই, তারপর আল্লাহ আবহাওয়ার পরিবর্তন করে দেন নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।